হ্যালো ফ্রেন্ডস, দেখো খাস্তা নিয়ে চলে এসেছি। খাস্তা বা জিবে গজা, আমরা ছোটোবেলায় জিবে গজাই বলতাম। দেখো, প্রথমে আটাটাকে মেখে নিতে হবে। আটা হোক ময়দা হোক তোমরা মেখে নেবে। নেওয়ার পরে একটু হালকা করে লবণ দিয়ে আটাটা মেখে নিলে, যেমন করে আটা মাখায় করে রুটি যেরকম নেচি করে রুটি বেলে সেরকমই হবে। এক এক করে দেখাচ্ছি। দেখো, পুরোটা মাখিয়ে নেওয়া হলো। নিয়ে আটাটা খুব একটা ভালো আমি মাখতে পারি না, ওই জন্য মা মাখিয়ে দিয়েছে। ব্যাস দেখো, আটা মাখা মোটামুটি কমপ্লিট আমাদের। এবারে নেচি হবে, রুটির মতো বেলা হবে। দেখো, এবার রুটির মতো করে বেলে নিচ্ছি। যেরকম রুটি বেলা হয়, রুটি সেম পুরো রুটি হবে একদম। দেখো, পুরো রুটি বেলা আমাদের কমপ্লিট। যেরকম রুটি বেলা হয় সেরকমই কমপ্লিট হয়ে গেল। এরকম করে রুটির মতো করে বেলে নিতে হবে। আমি 5টা নিয়েছিলাম, 5টা ডো নিয়েছিলাম। দেখো, এর ওপরে এবার ঘি দিয়ে পুরোটাকে একদম মাখিয়ে নিতে হবে। দিয়ে তার উপরে আরেকটা করে দিতে হবে। দেখো, পুরোটাই পুরো ঘি দিয়েছি চারিদিকে, পুরো যাতে পুরো চুপচুপে হয়ে ঘি লাগে থাকে। তার উপরে আরেকটা রুটি দেব। দেখো, দিলাম। এরকম করে মোটামুটি 5টা দেব। দেখো, তারপরে আবার ঘি দিলাম, 2টো হলো। দিয়ে তারপরে আরও একটা দিলাম, 3টে হলো। আবার ঘি দিচ্ছি। দেখো, যেমন করে করছি তোমরা ঠিক সেরকম করে করে করবে, যদি বাড়িতে করে খাওয়ার ইচ্ছা হয়, দেখে শিখে নিও। দেখো, এবার 4টে হলো। আরও একটা দেবো এর উপরে। দেখো, আর একটা দিলাম। মোট 5টা রুটি দিলাম। দেখো, এর উপরে ফের ঘি দিয়ে দেবো। দিয়ে এটাকে পুরো যেরকম রোল পাকিয়ে রোলের মতো করে নেবো। দেখে নাও কেমন করে করছি। এবার এটাকে পুরো রোল পাকানোর মতো করে পাকানো হচ্ছে। ব্যাস, এটা আমাদের কমপ্লিট পাকানো। এবার দেখো, কেটে নিতে হবে এরকম করে করে। কেটে কেটে নেওয়া হচ্ছে, পুরোটাই এরকমভাবে কেটে নেওয়া হবে। দেখো, অলরেডি দেখতে এরকমই চলে এসেছে। এবার ওটাকে হালকা করে একটু যা বেলে দিলেই ভালো হবে। আরও প্রতিটা মাপ যেন একই রকম হয়। আমার ওইটা একটু বড় হয়ে গেছিলো। দেখো, সবগুলো একই রকম এসেছে। দেখতেও যেতে সুন্দর হয়েছিল, খেতেও ওরকম সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে এরকম চেষ্টা করো, আমাকে দেখে শিখে। আর খেয়ে দেখো করে, খুব ভালো লেগেছিল। দেখো, হালকা করে একটু বেলে নিলাম। এটা একটু বেশি বেলা হয়ে গেছিলো প্রথমে, এটা তো বুঝতে পারিনি। তারপর একটু হালকা করে দেখো, ব্যাস মোটামুটি শেপে এসে গেছে। দেখো, সবগুলোই এরকম করে নিয়েছি, সবকটাই এরকম করে নিয়েছি। দেখো, সবগুলো এরকম করে বেলা হয়ে গেল আমার। তারপর দেখো, কড়াইতে তেল দিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এবার এগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজবে, তাহলে ভালো হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার এগুলো একটা করে একটু করে উল্টে দাও। উল্টে দিয়ে তারপরে আবার ফের এগুলো তুলে নিতে হবে। উল্টে উল্টে দিয়ে ভেজে নেওয়ার পরে আবার তুলে দিতে হবে। তারপরে তুলে নিয়ে এটাকে মিষ্টি রসে দিতে হবে। চিটচিটে মতো হয়ে যাবে মিষ্টি রসটা। বেশি মিষ্টি রস হবে না, মানে একদম গুড়ের মানে পাতলা ঝোল টাইপের না, একদম ঘন টাইপের আঠা আঠা টাইপের হবে মিষ্টিটা। ওর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো, ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এবার দেখো, এর মধ্যে শিরা করা আছে চিনির। এবার এগুলো দেখো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওটা আমার শিরাটা কিন্তু বেশ চিটচিটে মতো হয়েছিল। দিয়ে দিলাম। দেখো, ওর মধ্যে সবকটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে তারপরে ছেঁকে তুলে নেব। আবার উপরে এক কড়াই দিয়েছি, কারণ অনেকগুলোই হয়েছিল। বেশ, ওটা উল্টে পাল্টিয়ে খানিকক্ষণ রেখে তারপরে তুলে নেব, বা খানিকক্ষণ তোমরা রাখতেও পারো। কি সুন্দর মুচমুচে হয়েছিল। আমার দেখানো হয়নি যে মুচমুচেটা, দেখালো ভালো হতো। দেখো, আমার কমপ্লিট হয়ে গেছে জিভে গজা। দারুণ খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে তৈরি করো, খেও, সুন্দর লাগবে।
আর কেমন হয়েছে একটু জানিও ভিডিওটা।